কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তাড়াতাড়ি করে মায়ের পায়ের ফুল নিয়ে আসে হাসপাতালে। প্রথমে নার্স বাধা দেয় অগ্নিবর কাছে যেতে। অঙ্কিত প্রত্যয় রাজি করানোর চেষ্টা করে নার্সকে। ম্যান্ডি পিয়াকে বলে ওর এখনো অ্যাটেনশন পেয়ে হয়, ওর এখন রুল ব্রেক করে ভিতরে যেতে হবে। এরপর ম্যান্ডি কথার কাছে গিয়ে বলে, কি ভেবেছিস তুই যা ইচ্ছা তাই করবি? তুই একাই এভির জন্য ভাবিস, আমরা কেউ ভাবি না? তার সাথে পিয়া অ্যানিও ঝামেলা শুরু করে দেয়। ম্যান্ডি বলে, যদি ভেতরে যাওয়ার হয় আমরা যাব, তুই কেন যাবি? কারণ এভির ফার্স্ট প্রায়োরিটি আমরা। কথা বলে, মান্ডবী তোরা ভেতরে যেতেই পারিস, কিন্তু ভুলে যাস না আমি পাচক মশাইয়ের স্ত্রী, ওনার উপর আমার অধিকার আছে। আমি জানি উনি এই বিয়েটা মানেন না, কিন্তু ভেঙেও তো দেয়নি, তাই এই ব্যাপারে তোদের কথা বলা মানায় না। অনেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, বুঝিসনি, আমাকে আর কেউ আটকাবি না। নূপুর তিমিরকে বলে, মেয়েটা কিন্তু এতদিনে যোগ্য জবাব দিল। প্রিয়া ম্যান্ডির কাছে এসে বলে, শুনলি ওর কথাগুলো? ম্যান্ডি বলে, আমিও দেখছি ও কতক্ষণ ভেতরে থাকতে পারে। কথা ভেতরে গিয়ে মায়ের পায়ের ফুল অগ্নিবর মাথায় ছুঁইয়ে দেয়। কথা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। কথা বলে, আপনার তো অনেক স্বপ্ন পাচক মশাই, আপনার মাকে ফিরিয়ে আনতে হবে, আপনাকে এইভাবে দেখতে ভালো লাগছে না। কথা অগ্নিবর হাত ধরে বলে, একবার চোখ খুলুন না পাচক মশাই। ম্যান্ডি নার্সকে ডেকে নিয়ে আসে সেখানে। ম্যান্ডি নার্সকে বলে, দেখুন ও কারোর কথাই শুনছে না, ওকে বারবার বারণ করা সত্ত্বেও ও এখানে চলে এসেছে। নার্স বলে, আপনি কি বুঝতে পারছেন না? ওনার ইনফেকশন হতে পারে, আরো কত কিছুই হতে পারে, আপনি বেরিয়ে যান। কথা অগ্নিবর হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি একবার তাকান না পাচক মশাই। এরপরেই দেখা যায় অগ্নিবর জ্ঞান ফিরে আসে। কথা অগ্নিবরকে বলে, এই গোবর দেবী সবসময় আপনার পাশে আছে। এরপর কথা বাইরে এসে সবাইকে জানায় অগ্নিবর জ্ঞান ফিরেছে। এরপর ডাক্তারবাবু এসে জানায় ওনার জ্ঞান ফিরে এসেছে, অনেকটাই ভালো আছে, পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে। প্রত্যয় কথাকে বলে, আর একদম চিন্তা করো না, আমি তো আছি। চাকরি বাকরির তো এখন আর কোনো তাড়া নেই, বাড়িতেই থাকবো, যাবতীয় যা ওষুধের প্রয়োজন পড়বে আমাকে বলো, আমি এনে দেবো। কথা প্রত্যয়কে বলে, প্রত্যয়দা তোমার এই চাকরির জীবনের দাগটা আমি থেকে যেতে দেব না, আমরা সবাই আছি, সবাই মিলে প্রমাণ করব তুমি নির্দোষ। নূপুর এসে বলে, হ্যাঁ প্রত্যয়, এইভাবে ভেঙে পড়ো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপর কথা আপন মনে বলতে থাকে, মা আনন্দী, তুমি পাচক মশাইয়ের জ্ঞান ফিরিয়ে দিয়েছো, কিন্তু কর্তা দাদুর ফ্যাক্টরিতে এত বড় দুর্নীতি কে করলো সেটা তো জানতে হবে। প্রথমে ফ্যাক্টরির কবজা করার চেষ্টা করা, তারপর মামার এই নতুন মালিক, তার খুব কাছের লোক যে গো ফার্মের আপনজন, তার ব্যাপারে নিখাত জেনে যাওয়া, আর সেই কারণেই মামাকে মেরে ফেলা, আর ঠিক একই কারণে শঙ্কু কাকাকে লকআপের মধ্যে মেরে ফেলা, আর এখন আমাকে সমেত ইউনিয়ন রুম জ্বালিয়ে দেওয়া। এই কাজ কার বা কাদের আমাকে জানতেই হবে, আগে পাচক মশাইকে সুস্থ করে তুলতে হবে। ম্যান্ডি কথার কাছে এসে বলে, তুই যদি ভেবে থাকিস এভির সেবা করে এভিকে বসে আনবি, ভুল করবি। কথা ম্যান্ডিকে বলে, তুই নিশ্চয়ই বাধা দিবি, বেশ আমিও দেখতে চাই তোর বাধা দেওয়ার জোর বেশি নাকি আমার আর পাচক মশাইয়ের সম্পর্কের জোরটা বেশি। এরপর প্রত্যয় কথার কাছে এসে বলে, কথা নতুন একটা ইনফরমেশন পাওয়া গেছে, অরুণ আঙ্কেলকে যেই গাড়িটা মেরেছিল সেই গাড়িটা সেদিন জিয়াসপাল নামের একজনের নামে বুকিং হয়েছিল। জিয়াসপাল কে বা কোথায় থাকে সেই ব্যক্তিটার খবর এখনো পাইনি, তবে খোঁজ চলছে, তুমি চিন্তা করো না। এরপর সেখানে অঙ্কিত এসে কথাকে বলে, ফ্যাক্টরিতে শর্ট সার্কিটের জন্য আগুনটা লাগেনি, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। কথা বলে, তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, আমাদের কিন্তু খোঁজ করতে হবে গো ফার্মার কে কবজা করতে চাইছে, কারা এত বড় ক্ষতি করতে চাইছে, এই সবকিছু আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, না হলে আমরা আরো বড় সমস্যার মধ্যে পড়ব। এরপর তিমির এসে বলে, কায়দা কানুন তাহলে তোরা থাক, নূপুর চলো, অনেক রাত হয়েছে, আমরা যাই। তিমির বলে, কথা আর দেরি করবো না, চলো। কথা তিমিরের কাছে গিয়ে বলে, ছোটকা তোমরা ফিরে যাও, আমি এখানে থাকবো। ম্যান্ডি আপন মনে বলতে থাকে, ব্যাস ওর নাটক শুরু হয়ে গেল, আমরা থাকছি ও থাকবে না। জুনি বলে, কথাও তো এখানে থাকবে বলছে, আমিও এখানে থাকতে চাই। ম্যান্ডি আপন মনে বলে, এ তো দেখছি গোবর দেবীর পুরো টিম থাকবে, যত সব নাটক। কথা জুনিকে বলে, আমার আর পাচক মশাইয়ের উপর আক্রমণগুলো কিন্তু এক্ষুনি থেমে যাবে না, চোখ কান খোলা রাখতে হবে। এরপর দেখা যায় প্রান্তিকের লোক হাসপাতাল থেকে ফোন করে প্রান্তিককে জানায় কথা তার সাথে বেশ কিছু ছেলে মেয়ে আজকে থাকছে হাসপাতালে। হাবভাব দেখে মনে হচ্ছে অগ্নিব ছেলেটা ঠিকই আছে, আর কথারা না কি একটা আলোচনা করছিল। তাহলে আজকে রাতে কথাকে মেরে ফেলি? প্রান্তিক বলে, একদম নয়, তুই কিছু করবি না, আমাকে খবর দিতেই থাকবি, যা করার আমিই করব। কথা অগ্নিবর কাছে গিয়ে আপন মনে বলে, এভাবে শুয়ে থাকবেন না,
আমার গোবরগিরি আপনি ছাড়া কে সামলাবেন বলুন তো? আপনার বকুনিটাই ভালো। কথা অগ্নিপকে পাহারা দিতে দিতে অনেক রাত হতেই কথা অগ্নিপর বুকে মাথা রেখেই কখন ঘুমিয়ে যায়। কথা অগ্নিপকে দেখে ম্যান্ডি আপন মনে বলতে থাকে, আমি গোবর দেবী আর এভির মিলটা কিছুতেই মেনে নিতে পারবো না। এভি শুধু বাড়ি ফিরুক, তারপর আমিও দেখছি গোবর দেবী তুই কি করে এভির এত কাছে আসিস। পরের দিন সকাল হতেই হাসপাতাল থেকে অগ্নিপকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। চিত্রা অগ্নিপকে দেখে আপন মনে বলে, অগ্নির অবস্থা বেশ খারাপ দেখছি। গো ফার্মার ফ্যাক্টরিতে আগুন লাগলো আর সেই আগুনে কথা আর এভি ঝলসে যাচ্ছিল। এটা কি বিশ্বাসবাবুর কাজ? লোকটা দরকারে কি সাংঘাতিক হতে পারে। এবার সত্যি আমার অঙ্কিতা আর অন্যার জন্য চিন্তা হচ্ছে। কর্তা দিদা কর্তা দাদুকে বলে, ছেলেটার কি অবস্থা হলো বলতো? কর্তা দাদু বলেন, কি বলি বলতো, তবে অগ্নিপ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, দেখো ওর পাশে একজন কথা মা আছে না। আচ্ছা তুমি বলো, ওরকম আগে পিছু না ভেবে আগুনের মধ্যে কেউ ওরকম ঝাঁপ দেয়? আমি কিছু বললেই তো বলবে এই যে জ্ঞান দিচ্ছে। তোমরা অন্তত কিছু বলো। অগ্নিপর বাবা আপন মনে বলে, অগ্নি তোমাকে এইভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে। আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করতে চাই, তুমি যে ভালোভাবে নেবে না আমি সেটা জানি। আমাকে তো ভুল বুঝে গেলে চিরটা জীবন। ম্যান্ডি পিয়া আর অ্যানিকে বলে, দেখেছিস নিজেকে কতটা ইম্পর্টেন্ট করে তুলেছে। এবির খুব খেয়াল রাখছে, আমিও দেখাচ্ছি মজা। অন্যদিকে কর্তা দাদু বলেন, কবে যে অগ্নিপহাবায় সেরে গিয়ে তাপাতে তাপাতে নেমে এসে আমার সাথে তর্ক করবে, এখন সেই অপেক্ষায় থাকতে হবে। ওর এই চেহারাটা দেখতে আমার ভালো লাগছে না। তিমির বলে, বাবা সব হবে, তুমি এতটা ভেঙে পড়ো না। বদ্দা তুমি কি শুরু করলে বলো তো? একটু সময় দাও, দেখবে অগ্নি দাপিয়ে বেড়াবে। কথা জুনিকে বলে, দুটো বিট ঘষে আনতো, সাথে ছাকনিটাও নিয়ে আসবি, আর লুকিয়ে আনবি কেমন? জুনি বলে, কথা অগ্নিতা তো সবে ঘরে এলো, আজকের দিনটা অন্তত রেহাই দে। কথা বলে, প্রথম দিন থেকেই শুরু করতে হবে, নইলে হবে না। তুই তাড়াতাড়ি যা, কেউ যেন না দেখে। এরপর দেখা যায় কায়দা কানুনের সবাই অগ্নিবর সাথে দেখা করতে আসে। অ্যানি অগ্নিবকে বলে, তোকে এইভাবে দেখতে আমার একদমই ভালো লাগছে না। অঙ্কিত বলে, কথা আছে খেয়াল রাখার জন্য, আমরা আছি, খুব তাড়াতাড়ি এভি সুস্থ হয়ে যাবে। ম্যান্ডি বলে, গোবর দেবী করবে এভির সেবা, আর সেটাই হলো চিন্তা। প্রিয়া বলে, ঠিকই বলেছিস ম্যান্ডি, গোবর দেবী কিনা সুস্থ করে তুলবে, আমি ঠিক মানতে পারছি না। প্রত্যয় বলে, ম্যান্ডি ঠিক কিছু বলেনি, একদম ভুল বলেছে। শোন, কথা কতটা এফেক্ট দিচ্ছে, কি কি করছে সেটা তুই জানিস না, অতএব কথার বিরুদ্ধে শুধু উল্টোপাল্টা কথা বলিস না। নুপুর এসে বলে, প্যাটি তুমি ঠিক বলেছ, কথা অগ্নিপকে একদম সুস্থ করে তুলবে। লেখা অগ্নিপকে বলে, আর সেই জন্যই কটা দিন বইয়ের কথা চুপচাপ শুনতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।